নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে আজকে আমি নিয়ে এসেছি একটা শাক। এটাকে আমাদের গ্রামের এলাকায় বলে হেলেঞ্চা শাক। আর এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার বর এই যে বাজারে পেয়েছে, সকালে বাবুকে স্কুলে দিতে গিয়েছিল, তখন আসার সময় যে শাকটা নিয়ে এসেছে আর এসে বলছে এটা আমাকে রান্না করে দিবা, মাছ দিয়ে তরকারি। সে অনেক পছন্দ করে এই শাকটা। তো আজকে এই শাকটা আমি রান্না করব। কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কড়াইতে 4 পিস মাছ ভেজে নিয়েছি। এই মাছটা দিয়ে অবশ্যই এটা রান্না করব। আর এই মাছটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, তিতা একটু কম লাগে। আর এই মাছের ভিতরে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কয়েকটা রাঁধুনি। আর রাঁধুনিটা একটু হালকা পুড়বে, তারপর আমি এর ভিতরে দিয়ে দিব রসুন। আর রসুনটা কুচি করে দিলে একটু ভালো হয়। তো রসুনটা কুচি করে দিয়েছি। এখন এটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। আর এই শাকটা সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। যে কোনো শাকই হোক, কাঁচামরিচ দিয়ে রান্না করলে সেটা অন্যরকম একটা স্বাদ লাগে। শুকনো মরিচ দিলে এটা ভালো লাগে না। তাই আমি শাক রান্না করলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর এই কাঁচামরিচটা দিয়ে এখন মরিচটা একটু ভেজে নেব, হালকা ভাজবো মরিচটা। কিছুক্ষণ ভাজার পরে এটার ভিতরে আমি অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল দিলে আবার শাকটা বেশি জাল দিলে ভালো লাগবে না, তিতা লাগবে। তাই আমি যে অল্প একটু জল দিয়েছি। অল্প একটু জল দিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। বেশিক্ষণ না, এটা 2 মিনিট কি 3 মিনিট এটা জাল দিলেই এটা জলটা ভালো করে ফুটে যাবে। আর এর ভিতরে যখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এটা দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়েচেড়ে রান্না করবো একটু কিছু সময়। তো কিছু সময় রান্না করলে এটা ভালো করে একটু ফুটে যাবে। আর এই মাছগুলো একটু হালকা পাতলা ভেঙে দিব। আর এই মাছটা একটু ভেঙে দিলেই খেতে ভালো লাগে, মানে শাকের ভিতরে আস্তা মাছ দিলে ভালো লাগে না। আর এই যে শাকগুলো এখন দিয়ে দেবো এর ভিতরে। আর এই খাবারটা আমার বরের খুব পছন্দের একটা খাবার। এই যে এখন শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এটা যে কোনো তিতা শাকই বেশিক্ষণ রান্না করলে বেশি তিতা লাগে। এটা এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিটের বেশি ঢাকা যাবে না। 2 মিনিটের বেশি ঢাকলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। তাই আমি 2 মিনিট পরে উঠিয়ে নিয়েছি। আর এই যে শাকগুলো দেখেন প্রায় আমার হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে একটু জল কমলেই যে নামিয়ে নেব। আমার শাকটা কিন্তু রান্না রেডি। কে কে এই শাকটা খেয়েছেন বন্ধুরা?